সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে জনসভায় যোগ দিয়ে নির্বাচনী প্রচারণা চালাবেন তারেক রহমান। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী ইকরামুল কবির এবং আমিনুল ইসলাম। সরাসরি প্রথমে যাচ্ছি ইকরামের কাছে। আমি এই মুহূর্তে আছি সিলেট নগরীর ৭৪ পয়েন্টে। এই ৭৪ পয়েন্টই সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠের প্রবেশ মুখ এবং এই এখন থেকে প্রায় ১ ঘন্টার মধ্যেই এই আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপির জনসভা শুরু হবে। বিএনপির জনসভার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমান যদিও গতকালকে আজকে নির্বাচনী প্রচারণা শুরু করবেন, কিন্তু গতকালকে রাত ১টার দিকে তিনি তার শ্বশুরবাড়িতে সিলাম নগরীর সিলাম ইউনিয়নে তার যে শ্বশুরবাড়ি সেখান থেকে রাত ১টার সময় নির্বাচনী প্রচারণা শুরু করেন এবং তিনি ধানের শীষে ভোট দেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানান। আপনারা দেখতে পাচ্ছেন এই যে সমাবেশ, এই সমাবেশকে ঘিরে শুধুমাত্র বিএনপি নেতাকর্মী নয়, সাধারণ মানুষের মধ্যে একটি উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা হয়েছে। পুরো সিলেট নগরী একটি উৎসবের নগরীতে পরিণত হয়েছে। সিলেটের এই সমাবেশে সিলেট এবং সুনামগঞ্জের ১১ জন প্রার্থীকে পরিচয় করিয়ে দিবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। এবং এই তারেক রহমানের এই সমাবেশকে ঘিরে আপনারা দেখতে পাচ্ছেন পুরো এলাকা ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে। মিছিল করে করে বিভিন্ন জায়গা থেকে নেতাকর্মীরা এসে জড়ো হচ্ছে সমাবেশে। এবং তাছাড়া গতকালকে রাতে দূর দূরান্ত যে এই সমস্ত উপজেলাগুলো রয়েছে, বিশেষ করে জকিগঞ্জ, কানাইঘাট কিংবা গোয়াইনঘাট, এই সমস্ত উপজেলার নেতাকর্মীরা এসে রাত্রি যাপন করেছেন। এখানে প্যান্ডেলের ব্যবস্থা করেছে, আলাদা রাতে যাপনের ব্যবস্থা করেছে, খাবার দাবারের ব্যবস্থা করেছে। সবকিছু মিলে বলা যায় আজকের এই দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য, এই দিনটিকে বিএনপি একটি ঐতিহাসিক করে রাখার জন্য এই সমাবেশে এই আয়োজন করা হয়েছে। বলে রাখা প্রয়োজন যে ২ দশক পরে দলের চেয়ারম্যান তারেক রহমান সিলেট আসেন। যদিও চেয়ারম্যান হিসেবে এটা দলের চেয়ারম্যান দায়িত্ব গ্রহণ করার পর তার প্রথম জনসভা, এবং তিনি এই জনসভার মাধ্যমে আগামী যেই ১২ ফেব্রুয়ারি নির্বাচন, সেই নির্বাচনের দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন এমনই মনে হচ্ছে। গতকালকে তিনি তার যেই বিএনপি ক্ষমতায় গেলে জনগণের জন্য কি কি করবে সেই বিষয়টি তিনি গতকালকেই বলেছেন। তিনি জনগণের আর বিভিন্ন কার্ড দেবেন, বিভিন্ন স্বাস্থ্য কার্ড সহ বিভিন্ন কার্ড দেওয়ার ব্যবস্থা করবেন। জনগণের বিভিন্ন স্বাস্থ্য সেবায় তিনি মনোনিবেশ করবেন, স্বাস্থ্য, শিক্ষা, মোট কথা বলা যায় আর্থসামাজিক প্রেক্ষাপটে কিভাবে দেশকে উন্নতি করা যায় সেই বিষয়গুলো গতকালকে তার বক্তৃতায় তিনি বলেছেন। আজকে সেই বিষয়গুলো বিশদ আকারে তিনি বলবেন আজকের এই জনসভায়। শুধু এই জনসভা নয়, এই জনসভার পরে তিনি ঢাকা চলে যাবেন সড়ক পথে, এবং ঢাকা যাওয়ার পরে অন্তত ৭-৮টি জনসভা এবং আরো বেশ কয়েকটি পথসভায় তিনি বক্তব্য রাখবেন, এমনটি দলের পক্ষ থেকে জানানো হয়েছে। আমরা যেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি এই জায়গাতেই আজকে তিনি প্রবেশ করবেন। তিনি বিমানবন্দর এলাকায় একটি 5 স্টার হোটেলে তিনি আছেন। এবং গতকালকে তিনি হযরত রাতে এসে তিনি প্রায় ৮টার দিকে সিলেটে আসেন। এসে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এবং হযরত শাহপরা রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করেছেন গতকালকে রাতেই, এবং বিমানবন্দর থেকে নেমেই সরাসরি চলে আসেন শাহজালালের মাজারে। মোটামুটি বলা যায় যে আজকের এই দিনটি স্মরণীয় করে রাখার জন্য, এই দিনটিকে ঐতিহাসিক করে রাখার জন্য বিএনপির পক্ষ থেকে বেশ কিছুদিন থেকে বেশ প্রচারণা চালিয়েছেন। তারা সভা করেছেন, মিটিং করেছেন, এবং বিভিন্ন উপজেলা গিয়ে মিটিং করে আজকের যেন সমাবেশে প্রত্যেক উপজেলা থেকে নেতাকর্মীরা এসে জড়ো হয় সেই ব্যাপারে প্রচারণা চালিয়েছে। মোট কথা এই ছিল সিলেটের যে 10টা থেকে বিএনপির জনসভা শুরু হচ্ছে তার সবশেষ খবর। এবার আমি চলেছি, মাঠে রয়েছেন আমাদের সহকর্মী আমিনুল ইসলাম, তিনি জানাচ্ছেন সেখানকার খবর। ঠিক এই মুহূর্তে আমরা রয়েছি আলিয়া মাদ্রাসা মাঠের যে জনসভাস্থল, সেই জনসভাস্থলে, এবং আমার ঠিক পেছনেই দর্শক আপনারা হয়তো দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই কানায় কানায় পূর্ণ হয়ে উঠেছে এই আলিয়া মাদ্রাসা মাঠ। এখনও শীতের সকাল, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন অঞ্চল থেকে এই মানুষগুলো এসেছেন। তারা আসলে এক নজর তাদের প্রিয় নেতা তারেক রহমানকে দেখতে আসলে এই মাঠে ভিড় করছেন। সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার এবং হবিগঞ্জ এলাকা থেকে, পাশাপাশি সিলেট অঞ্চলের আশপাশ
আশপাশের যেসব এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলো থেকে আসলে এই নেতাকর্মীরা এসেছেন। অনেকেই রাতে এসে এই মাঠে অবস্থান নিয়েছেন, অনেকেই রাতে হোটেলগুলোতে থাকার জায়গা পাননি। এটি আপনাদেরকে আগেও বলেছি, কয়েকদিন আগে থেকেই কিন্তু সিলেট অঞ্চলের সিলেটের আশপাশের যে হোটেলগুলো ছিল আবাসিক হোটেল, সেই হোটেলগুলো বুকিং হয়ে গিয়েছে এবং বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা এখানে জড়ো হয়েছেন। এই সভাটিকে সাফল্যমণ্ডিত করে তুলতে কিন্তু সিলেট বিএনপির পক্ষ থেকে আমরা দেখেছি দিনরাত পরিশ্রম করা হয়েছে। আপনারা আজকে জানেন যে তারেক রহমানের পাশাপাশি কিন্তু এখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যিনি গেল কয়েক বছর ধরে আসলে এই যে দলের দুঃসময়ে তিনি হাল ধরে রেখেছিলেন, তাকেও এক নজর দেখার জন্য কিন্তু দূর দূরান্ত থেকে মানুষজন এসেছেন। আপনারা জানেন যে গতকাল থেকে যখন তারেক রহমান সিলেটে এসে পৌঁছেছেন, তিনি হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির দরগাহ প্রাঙ্গণে গিয়েছেন রাতেই, পাশাপাশি হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহির দরগাহে গিয়েছেন। এর পাশাপাশি এরপরে কিন্তু তিনি তার যে শ্বশুরবাড়ি এলাকা ছিল সিলাম এলাকায়, সেই এলাকায় গিয়েছেন, রাতে নৈশভোজ করেছেন এবং এই মুহূর্তে তিনি সিলেটের সিলেটের একটি হোটেলে, অভিজাত হোটেলে তিনি রয়েছেন। সকাল নাগাদ আসলে 9টা নাগাদ আসলে তিনি এখানকার তরুণ প্রতিনিধি এবং সাংবাদিকদের সঙ্গে কথা বলার একটি কথা রয়েছে। এই মুহূর্তে যে জনসভা স্থলটি আপনারা দেখতে পাচ্ছেন, অনেকেই রং বেরঙের ব্যানার ফেস্টুন নিয়ে এসেছেন দলে দলে। আমরা বিভিন্ন এলাকা থেকে মিছিল সহকারে এখানে দেখেছি মানুষজন এসেছেন। আপনারা জানেন যে এই জনসভা স্থলে তারেক রহমান বেলা 11টায় এসে পৌঁছার কথা রয়েছে। ইতিমধ্যেই তাকে নিরাপত্তা দিয়ে এই জায়গা পর্যন্ত নিয়ে আসতে সিলেট মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে আমরা দেখেছি কড়াকড়ি অবস্থান। পাশাপাশি জনসভা স্থলের পুরো এলাকা জুড়ে সিসিটিভি থেকে শুরু করে পুলিশের সাদা পোশাকের যারা রয়েছেন তারা নজরদারি রেখেছেন। পাশাপাশি আমরা দেখেছি র্যাব পুলিশের পাশাপাশি বিজিবি সদস্যরাও এখানে মোতায়েন রয়েছেন। বিভিন্ন এলাকা থেকে যারা এসেছেন, তারা দূর দূরান্ত থেকে যারা এসেছেন, তাদের জন্য এখানে প্যান্ডেলের জায়গা করা হয়েছে। অনেকেই প্যান্ডেলে রাত্রে অবস্থান করেছেন এবং এর আশপাশে যে সড়কগুলো রয়েছে, আপনারা জানেন যে একটি জনসভা স্থলে রাজনৈতিক, বিশেষ করে বিএনপি আওয়ামী লীগের যে বড় বড় জনসভাগুলো হয়, সেই জনসভা স্থলের আশপাশের যে সড়কগুলো রয়েছে সেই সড়কগুলোতে আজকে অতিরিক্ত যানবাহন আমরা দেখতে পাইনি। বিভিন্ন এলাকা থেকে মিছিলগুলো যাতে সহজেই এই জনসভা স্থলে এসে পৌঁছাতে পারে, সেই জন্য আসলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা সদস্য রয়েছেন তারা কিন্তু কাজ করছেন। আপনারা জানেন যে এই নির্বাচনী জনসভা থেকে নির্বাচনের দেশের আসলে প্রথম জনসভা হিসেবে বিএনপির রাজনৈতিক নির্বাচন জনসভা থেকে সিলেটে আসলে শুরু করা হচ্ছে এবং আজকেই এখানে দিক নির্দেশনামূলক বিভিন্ন বক্তব্য দেবেন তারেক রহমান। সেই বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহের জন্য আসলে অপেক্ষা করছেন। পাশাপাশি বলা চলে যে এই নির্বাচনী জনসভা থেকে তার রাজনৈতিক বিভিন্ন প্রতিশ্রুতি থাকতে পারে, এমনটি আসলে ধারণা করছেন এখানকার যারা রয়েছেন। তাই সেই বক্তব্যগুলো শুনতে আসলে অধীর আগ্রহে আসলে অপেক্ষা করছেন নেতাকর্মীরা। আপনারা জানেন যে সুনামগঞ্জ এবং সিলেটের যেসব নেতাকর্মীরা রয়েছেন, পাশাপাশি মৌলভীবাজার এবং হবিগঞ্জের যারা ঊর্ধ্বতন নেতাকর্মীরা যারা বিভিন্ন পদে রয়েছেন, তারা কিন্তু গতকাল থেকে আমরা দেখেছি তারেক রহমানের সঙ্গে একসঙ্গে ঘুরেছেন। আমরা দেখেছি যে যখন এখানকার যে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির দরগাহ প্রাঙ্গণে তারেক রহমান যখন যান, সেখানে 2 রাকাত নামাজ পড়েছেন, আমরা তাকে দেখেছি। পাশাপাশি জেনারেল ওসমানের যে মাজার শরীফটি রয়েছে সেখানে তিনি গিয়েছেন পরপরই, সেখানে কিছু সময় তিনি অবস্থান করেছেন এবং পাশাপাশি তিনি এখানকার যেসব রাজনৈতিক নেতাকর্মীরা রয়েছেন তাদের খোঁজখবর নিয়েছেন। সাধারণ মানুষের সঙ্গে দরগাহ প্রাঙ্গণে তারেক রহমান যে কুশল বিনিময় করেছেন সেই চিত্রটি ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। কেননা তারেক রহমানকে বলা হয় যে সিলেট অঞ্চলে তিনি তার শ্বশুর বাড়ি, সে কারণে আমরা তাকে বিভিন্ন স্লোগানে আসলে দেখেছি এখানকার মানুষজন বরণ করে নিয়েছেন। তার শ্বশুর বাড়িতে তখন যিনি গিয়েছেন সিলাম এলাকায়, রাত 10টায় তিনি সেখানে নৈশভোজের কথা ছিল। সেখানে পৌঁছানোর পরপরই কিন্তু আমরা দেখেছি বিশেষ তাকে শুভেচ্ছা জানানো হয়, কারণ অনেক বছর পর আসলে তিনি এলেন সিলেটে এবং সিলেটের নেতাকর্মীদের জন্য তার দিক নির্দেশনামূলক বক্তব্য, পাশাপাশি নির্বাচনী প্রতিশ্রুতি, এই বক্তব্যগুলো শোনার জন্য আসলে মানুষজন অপেক্ষায় রয়েছেন। তো এই ছিল আমার কাছ থেকে সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠের জনসভা স্থলের সর্বশেষ খবরাখবর। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচন প্রচারণার খবর জানতে এখন সরাসরি ছিলাম সিলেটে।